ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে মাদারীপুরের কালকিনিতে সচ্ছল হয়েছেন অনেক কৃষক। ভূমিহীন কৃষকেরা এতে বেশি সুফল পাচ্ছেন। পানির উপরে কিছু মাটি ও জৈব সার দিয়ে এই ভাসমান শাকসবজি চাষ করা হয়। কীটনাশক ছাড়াই উৎপাদন হওয়ায় বিষমুক্ত এসব সবজির চাহিদাও অনেক বেশি। মাদারীপুর থেকে রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পতিত জলাশয় কিংবা পুকুরে কচুরি পানা দিয়ে খুব সহজেই তৈরি করা হয় এইসব ভাসমান বেড। একবার বেড তৈরি করলে সারা বছর করা যায় সবজি চাষ। ভাসমান বেডে সবজি চাষে অন্য যে কোনো পদ্ধতির চেয়ে সহজ ও লাভজনক। এসব বেডে লাউ, শসা, করলা, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ হচ্ছে। এই পদ্ধতিতে প্রথম সফলতা পান উপজেলার রমজানপুর গ্রামের কৃষক শাহিন রাড়ি। সর্বসময় আমি লাভবান, এবছর একটু বেশি ভাসমান চাষে এবছর ইনশাল্লাহ ভালো লাভ আমি পাইছি। আমার এটা প্রতীক জমি ছিল, পরে আমি এই যে অন্যদের কাছে দেখার পরে লাউ চাষ করছি এবার ভাসমান। পানির উপর এমন সবজি চাষ দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। কৃষি অফিসের থেকে কিছু টাকা পয়সাও পাইছি ইনশাল্লাহ। তারপরে আমরা ভাসমানটা করার পরে দেখে লাউটা করছি, লাউটা করার পরে খুবই ভালো লাভ হইতে আছে। এই যে আমাদের এই জমিটা বছরে 6 মাস অনেক পানি থাকে, তাই 6 মাস আমাদের কোনো জিরাতপাতি করার কোনো ছিল না। উপজেলা কৃষি অফিস ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কৃষকদের চাষাবাদ করার প্রশিক্ষণ দিচ্ছে। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের সার, বীজ এবং বেড তৈরির যাবতীয় আর্থিক খরচ আমরা দিয়ে থাকি এবং পাশাপাশি কৃষকদের এই চাষ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই পদ্ধতিতে সবজি চাষ কৃষকরা অত্যন্ত লাভবান হচ্ছে। তারা লাউ, ঢেঁড়স, শসা, মিষ্টি কুমড়া ইত্যাদি বিভিন্ন ধরনের চাষ করছে। প্রতি জমি কৃষির আওতায় আসছে এবং কৃষকরা দিন দিন এই কাজে এগিয়ে আসছে। আমরা এটাকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বলছি এবং দিন দিন কালকিনির কৃষি সমৃদ্ধ হচ্ছে। কালকিনি উপজেলায় এবছর 50 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।